অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট। প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা, নতুন গাইডলাইন, কারা কারা টাকা পাবেন আর কারা কারা টাকা পাবেন না। বড় সুখবর। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনা নিয়ে এমন একটি বড় আপডেট রয়েছে যা প্রত্যেক আবেদনকারীর জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে যাদের এখনো প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা পাননি, যাদের স্ট্যাটাস বারবার বদলাচ্ছে অথবা যাদের আবেদন নিয়ে নানা রকম বিভ্রান্তি রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একদিকে হাজার হাজার আবেদনকারীর স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাচ্ছে, অন্যদিকে সরকার নতুন রিভিউ মিটিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কারা টাকা পেতে পারেন আর কারা আপাতত পাবেন না, কোন স্ট্যাটাসের মানে কি, আর কবে নতুন করে টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে, সবকিছু আজকের ভিডিওতে সহজ ভাষায় জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য রয়েছে যা অনেক আবেদনকারীর জন্য বড় সুখবর হতে পারে। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বর্তমানে কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা, প্রথম বড় আপডেটে বলা হয়েছে অনেক আবেদনকারীর স্ট্যাটাসে এখন পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে অনেকের আবেদন রিজেক্টেড দেখাচ্ছিল, এখন সেখানে আন্ডার ইনকোয়ারি দেখা যাচ্ছে। আবার অনেকের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ এর অর্থ হলো অনেক আবেদন চূড়ান্তভাবে বাতিল করা হয়নি, বরং নতুন করে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ যাদের আবেদন আগে থেকে সমস্যায় ছিল তাদের জন্য আবারও সুযোগ তৈরি হয়েছে। এখন কোন কোন স্ট্যাটাসে মানে কি রয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেব। সাবমিটেড মানে আবেদন জমা হয়েছে, এখনো যাচাই শুরু হয়নি। আন্ডার ইনকোয়ারি মানে আবেদন ও সমস্ত নথি যাচাই করা হচ্ছে। অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, আবেদন পরবর্তী ধাপের জন্য বিবেচনায় রয়েছে। এবং অ্যাপ্রুভ মানে আবেদন অনুমোদিত হয়েছে, পরবর্তী ডিবিটি কিস্তিতে টাকা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি আপনার স্ট্যাটাস আন্ডার প্রসেস বা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস হয়, তাহলে অযথা ভয় পাওয়া দরকার নেই। অনেক ক্ষেত্রেই এগুলো ইতিবাচক অগ্রগতির লক্ষণ। আপনাদের স্ট্যাটাসে রিজেক্টেড না লেখা পর্যন্ত যাই থাকুক, আপনারা অবশ্যই ভয় পাবেন না। তবে বর্তমানে ব্লক হলে কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েতে অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখানে বিভিন্ন দপ্তর কিন্তু যাদের যাদের এখনো টাকা ঢোকেনি তাদের কাগজপত্র জমা নেওয়া হচ্ছে। এবার আসি সবচেয়ে বড় সরকারি নোটিশে। গত 8ই জুলাই প্রকাশিত রিভিউ মিটিং এ নোটিশে সরকার একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। প্রথমেই বলা হয়েছে অনেক আবেদনকারীর নাম, আধার নম্বর বা অন্যান্য তথ্য ভুল রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য এনআইসি এনকোয়ারি অফিসার ও ভেরিফাইং অফিসারদের আইডিতে এডিট অপশন চালু করা রয়েছে। ফলে ভুল তথ্য অনেক ক্ষেত্রেই সংশোধনের সুযোগ পাওয়া যাবে। এটি বহু আবেদনকারীর জন্য স্বস্তির খবর রয়েছে। এবার জেনে নিন কারা কারা আপাতত টাকা নাও পেতে পারেন। সরকারি বৈঠকে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমানে আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সহায়িকা, আইসিডিএস কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার এবং যারা সরকারের কাছ থেকে নিয়মিত ভাতা ও পারিশ্রমিক পান, তাদের আবেদন আপাতত অ্যাপ্রুভ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে নতুন নির্দেশ না আসা পর্যন্ত এই শ্রেণীর আবেদনকারীদের আবেদন অপেক্ষমান থাকবে। তো গত 8ই জুলাই সরকারি বৈঠকে বলা হয়েছে, যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছে বা পেনশন টাকা পয়সা পান তাদের কিন্তু অ্যাপ্রুভ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে জানতে চাইছেন, আমি সরকারি চাকরি করি না কিন্তু আমার স্বামী সরকারি চাকরি করেন, অথবা শ্বশুর পেনশন পান, অথবা পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেন। এই ক্ষেত্রে সরকারি নোটিশে বলা হয়েছে আপাতত এই ধরনের আবেদনও অনুমোদন না করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই বিষয়ে সরকার চূড়ান্ত গাইডলাইন না দেওয়া পর্যন্ত আবেদন অনুমোদনের সম্ভাবনা সবচেয়ে কম। তাহলে 3টে পাকা ঘর থাকলে, 50 ডিসিমলের বেশি জমি থাকলে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। সরকার জানিয়েছে এই বিষয়গুলো নিয়ে আলাদা করে নতুন কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। 19শে মে 2026 সরকারি গাইডলাইন অনুযায়ী তদন্ত করে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ শুধুমাত্র 3টি বেশি পাকা ঘর বা 50 ডিসিমলের বেশি জমি থাকলে আবেদন বাতিল হবে, এমন কোনো নোটিশে বলা হয়নি। এছাড়া মাঠ পর্যায়ে দ্রুত যাচাই চলছে। অনেক জায়গায় বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে, কোথাও অতিরিক্ত নথি চাওয়া হচ্ছে। তাই যদি বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা বা সংশ্লিষ্ট অফিস থেকে ফোন আসে তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। আরেকটি বড় আপনাদের জন্য সুখবর রয়েছে, যারা অফলাইন আবেদন করেছিলেন তাদের এতদিন নিজেদের স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন না, এখন সেই সমস্যার সমাধান করা হচ্ছে। অফলাইন আবেদনকারীরাও ধীরে ধীরে অনলাইনে নিজেদের স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও যাদের টাকা পেমেন্ট ফেলিওয়ারের কারণে আটকে গেছে, তাদের ক্ষেত্রে ব্যাংকের সমস্যা সমাধান করে পুনরায় টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, টাকা কবে আসতে পারে। সরকারি নোটিশে বলা হয়েছে আন্ডার ইনকোয়ারি আবেদনগুলোর ভেরিফিকেশন দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যোগ্য আবেদনকারীদের তালিকা প্রস্তুত করে কাজও শেষ পর্যায়ে রয়েছে। তাই সমস্ত যাচাই সম্পূর্ণ হওয়ার পর নতুন করে ডিবিটির মাধ্যমে টাকা ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে মনে রাখবেন, সরকার এখনো নির্দিষ্ট টাকা ছাড়ার তারিখ ঘোষণা করেনি। সরকারি ঘোষণা হলেই আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। এখানে শেষ কথা আপনাদের বলি, আপনার স্ট্যাটাস যদি সাবমিটেড, আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস বা অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানান। আর আপনার মতে নতুন গাইডলাইনে কোন নিয়মটি ভালো লেগেছে এবং কোন নিয়মটি খারাপ লেগেছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। আর সরকারি প্রকল্প, নতুন স্কিম এবং টাকা ছাড়ার নির্ভুল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।